আমি তো আছি। তাই জগন্নাথের সামনে কখনো গিয়ে বলবেন না আমার কেউ নেই, আমি অনাথ। জগন্নাথ প্রকাশ হয়েছেন তার কৃপার দৃষ্টি দিয়ে। যে আচ্ছা, জগন্নাথের কানের এই পাশটা, যে পাশে সুভদ্রা আছে বলরাম আছে, দেখবেন কানে একটা লাল কাপড় দেওয়া থাকে, এখানে লাল রং টানা থাকে। এর একটা অদ্ভুত কথা, জগন্নাথের দৃষ্টির মধ্যে যারা যায় তাকে উনি কৃপা করেন বলে চোখ পলক ফেলছেন না। কানে কেন লাল কাপড় দেওয়া? কেন জানেন? করুণা ঘন ভক্তবৎসল মাধুর্য প্রেমে বিগলিত মূর্তি জগন্নাথ যাকে তাকে কৃপা করতে ছুটে যান। আর তখন পাশ থেকে বলরাম আর সুভদ্রা বলে, জগন্নাথ ও পাপী, ও অপরাধী, ও কৃপার পাত্র নয়, কৃপার যোগ্য নয়। এই কথা বলে যাতে আমার আটকে না দেয়, যেন কানটা আমি লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি, যে আমি বলরামের কথা সুভদ্রার কথা না শুনে সবাইকে কৃপা করে দেব, যেন ওই কথা কানে না আসে কে পাপী। আরে এই হলো জগন্নাথ। অদ্ভুত বিগলিত মাধুর্য মূর্তি জগন্নাথের, অদ্ভুত বিগলিত মাধুর্য। আর অধরটা বড় কেন? দেখলে তো ওই দুটোই দেখি। ছোটবেলায় একরকম জগন্নাথকে দেখে আমার ভালো লাগতো না, জানেন? কৃষ্ণের মুরলীধারী ত্রিভঙ্গ মরারি ধনুর্ধারী রাম, কি সুন্দর দেখতে, তোমার এই বড় বড় চোখ আর বড় বড় অধর ঠোঁট কেন? পরে যখন জানলাম তখন আর চোখ ফিরাতে পারি না। আমার মহাপ্রভু একটা দুটো বছর নয়, 24টা বছর লীলাচলে কি পেয়েছিলেন উনি? আসলে জগন্নাথের মধ্যেই ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে তিনি তার শ্যামসুন্দরকেই দেখেছিলেন। মাধুর্যমূর্তি শ্যামসুন্দরই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। কিন্তু কৃপাতে করুণাতে ভক্তবৎসলতা জগন্নাথের জুড়ি নাই। কারণ উনি কানটা ছোট, ওই কানে পর্দা দিয়ে রেখেছেন, কে পতিত কে অপতিত আমি বেছে কৃপা করব না, সবাইকে কৃপা করব। এই জন্য তিনি শুনছেন না। অধরটা বড় কেন? অধরটা বড় কেন জানেন? এই কলিযুগে ভগবান মৌন থাকলেও একমাত্র ভগবান জগন্নাথ, যিনি আজও